মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে সোয়াবিনের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের রেসিপি। নিরামিষ দিনে আমাদের একটা চিন্তা থাকে কি খাবো, আর এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার এটাই বানাবেন। আর এত সুন্দর রেসিপি, এইটা আমার গ্যারেন্টি যে আপনারা নিশ্চয়ই পছন্দ করবেন। চলুন দেখে নেওয়া যাক কি করে তৈরি করছি আমি সোয়াবিনের এই অনন্য রেসিপি। এর জন্য আমাদের দরকার এখানে সোয়াবিন। আমি এখানে সোয়াবিন নিয়েছি, সোয়া চাংস যেগুলো 200 গ্রাম মতন সোয়া চাংস নিয়েছি। তার মধ্যে আমি গরম জল দেখুন দিয়ে দিচ্ছি। গরম জলে সোক করে আমি এটা 15 মিনিট অন্তত রেখে দেব। একদম গরম জলে সোয়াবিনটা একদম সফট হয়ে যাবে। আমি কিন্তু আলাদাভাবে সোয়াবিনটাকে বয়েল করছি না। 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন সোয়াবিনটা আমি স্ট্রেন করে নিয়েছি, একদম সফট হয়ে গেছে। জলগুলো কিন্তু আমি একদম চিপড়ে ফেলে দিচ্ছি। ভালোভাবে দেখতে হবে যাতে কোনো জল না থেকে যায় সোয়াবিনের মধ্যে। দেখুন এবার সোয়া চাংসগুলোকে আমি ভালো করে সব স্ট্রেন করে ঢেলে নিলাম। এবার আমি এখানে অ্যাড করব পরিমাণ মতন লবণ। 1 চামচ আমি এখানে অ্যাড করছি হলুদের গুঁড়ো। 1 চামচ আমি এখানে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো। আর আমি এখানে অ্যাড করব 150 গ্রাম মতন ফ্যাটানো টক দই। সব দেখুন দিয়ে আমি কিন্তু এখানে আরও কিছু অ্যাড করছি। সেটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দেব আদা বাটা। এখানে আমি আদাটা বেটে নিয়েছি। আদাটা আমি এখানে আদার পেস্ট আমি এখানে 1 চামচ মতন অ্যাড করলাম। আর এখানে আমি অ্যাড করব ময়দা। আমি এখানে 3 টেবিলস্পুন মতন ময়দা অ্যাড করছি। বড় চামচে 3 চামচ ময়দা এখানে অ্যাড করছি। এবার সব উপকরণগুলোকে দিয়ে আমি ভালো করে কিন্তু মেখে নেব। এই ম্যারিনেশনটা করে রাখলে সোয়াবিনের টেস্টটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আর যে সোয়াবিন ভালোবাসে না সেও কিন্তু আপনার কাছে চেয়ে খাবে। দেখুন একদম ভালো করে মেখে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন সব মশলাগুলো সোয়াবিনের গায়ে লেগে যায়। ভালো করে কোট করে নিচ্ছি আমি সোয়াবিনটাকে। দেখুন ভালো করে আমি মিশিয়ে কোট করে রাখছি। এবার আমি অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো এই সোয়া চাংসগুলোকে। এবার আমি একটা টমেটো দিয়ে একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি 4টে টমেটো বয়েল করছি। আর এখানে আমি অ্যাড করে দেব 50 গ্রাম মতন কাজু। ততক্ষণ বয়েল করতে হবে যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যায়। দেখুন কিছুক্ষণ পর ফিরে আসছি। টমেটোটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন টমেটোটা আমি তুলে নিচ্ছি। আর এখানে আমি টমেটোর স্কিনটাকে ছাড়িয়ে নেব। এটা গরম আছে খুব, আমি এটা কাটার সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলেই আপনারা ছাড়াবেন। দেখুন আমি সব স্কিনগুলোকে এরকম আলতো করে টানলে পরে কিন্তু স্কিনটা বেরিয়ে আসবে। দেখুন আমি স্কিনটাকে বাদ দিয়ে দিচ্ছি। টমেটোর সব স্কিনগুলোকে বাদ দিয়ে আমি ফিরে আসছি। দেখুন টমেটোগুলো পরিষ্কার করে নিয়েছি, স্কিনগুলোকে ফেলে দিয়েছি। এবার একটা মিক্সিং জারে আমি টমেটোগুলো অ্যাড করলাম। আর এখানে আমি এই ছেঁকে রাখা কাজুটা অ্যাড করছি। জলটা কিন্তু আমি ফেলে দেবো না, রান্না পরে আমি ইউজ করব। দেখুন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে এই ম্যারিনেশন করা সোয়া চাংসগুলোকে আমি কিন্তু ভেজে নিচ্ছি। একটু আমি দেখুন ছেড়ে দেবো যাতে একটার সঙ্গে একটা সোয়া চাংস না লেগে যায়। একদম ছড়িয়ে আমি কিন্তু ভেজে নেব। একদম সুন্দর করে আমি সোয়া চাংসগুলোকে ভেজে নেব। এই সোয়া চাংসগুলো ভাজার পর এত সুন্দর খেতে হয় যে আপনারা শুধুও ওটা খেয়ে নিতে পারেন স্ন্যাক্স হিসাবে। দেখুন এটাকে ভালো করে আমি বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর এটা একদম দেখুন লেগে যাবে না, বেশ ছাড়া হয়ে ভাজা হবে। খুব সুন্দর কিন্তু ভাজাটা হবে, বেশ ক্রিসপি হবে। একদম সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর করে ভেজে আমি এই সোয়া চাংসগুলোকে তুলে রেখে দিচ্ছি একটা আলাদা জায়গায়। এবার আমি এখানে আরেকটা মশলা করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি অ্যাড করছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রান্নার কালারটা সুন্দর আসার জন্য। আর এখানে আমি অ্যাড করব 1 চামচ জিরে গুঁড়ো। আর আমি এখানে অ্যাড করব 2 চামচ ধনে গুঁড়ো।
দিয়ে আমি গরম জল দিয়ে এটাকে মিক্সিটাকে কিন্তু গুলে নিচ্ছি। অল্প গরম জল অ্যাড করব, করে আমি এটাকে একটা স্মুথ পেস্ট হিসাবে করে নেব। গরম জল দিয়ে গুললে বেশ সুন্দরভাবে গোলাটা হয়ে যায়, আর আপনার যে পেস্টটা বেশ স্মুথ হবে। দেখুন খুব সুন্দর করে গুলে আমি রেখে দিচ্ছি এই মশলাটা। এইভাবে মশলাটা গুলে রাখলে পরে কালারটা কিন্তু খুব সুন্দর আসে রান্নার। এবার আমি এখানে একটা লঙ্কা ফোড়ন দিচ্ছি তেলে। 1 টেবিল স্পুন মতন আমি গোটা জিরে অ্যাড করছি। মশলা দিয়ে যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে, তারপর আমি এখানে আমার গুলে রাখা মশলাটা অ্যাড করে দেব। দেখুন বেশ সুন্দর একটা ক্র্যাকার সাউন্ড হচ্ছে, আর গন্ধটাও খুব সুন্দর এসছে। এবার আমি এখানে মশলার পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার বাটি ধোয়া জল একটুখানি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমাকে কিন্তু কষতে হবে। মশলাটাকে বেশ সুন্দর করে কষে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী লবণ, আদা বাটা 1 চামচ মতন আমি এখানে আদা বাটা অ্যাড করছি। পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করব, আর আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ মতন চিনি। চিনিটা দিলে পরে এখানে মিষ্টিটা হবে না খুব একটা বেশি, কিন্তু এখানে টেস্টটা খুব ব্যালেন্স হবে। আর যেহেতু নিরামিষ রান্না, হালকা মিষ্টি দিলে কিন্তু ভালোই লাগে। তবে আপনারা যদি চান চিনিটাকে অ্যাভয়েড করতে স্কিপ করতে পারেন। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ কালারটা তেলটা ছেড়ে ছেড়ে আসে আর কালারটা হালকা চেঞ্জ হয়। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টো ক্যাপসিকাম। এখানে আমি ক্যাপসিকামগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণ আমাকে কষাতে হবে যতক্ষণ না বেশ মশলার কাঁচা ভাবটা চলে যাচ্ছে আর বেশ সুন্দর একটা তেলটা ছেড়ে ছেড়ে আসবে। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষে গেছে। এবার আমি টমেটো কাজু বাটাটা এখানে অ্যাড করে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে হালকা জলও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব মশলাটার সাথে। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে আমার যে কাজু সেদ্ধ আর টমেটো সেদ্ধ যে জলটা ছিল ওটাকে আমি অ্যাড করে দিলাম। আর এরপরে আমি এখানে অ্যাড করে দেবো কিছুটা গরম জল। যতটা গ্রেভি রাখবেন ততটা জল হবে। এখানে কিন্তু খুব একটা বেশি গ্রেভি হবে না এই রেসিপিটাতে, তবে একটু গ্রেভি দিতে হবে যেহেতু সোয়া চাংসগুলো কিন্তু জলটাকে অ্যাবজর্ব করবে। দেখুন ভালো করে আমি একটু যেই বয়েলটা এসে যাচ্ছে আমি এখানে ফ্রাইড সোয়া চাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা নাড়ি চাড়িয়ে একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো। খুবই তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে, একটু ঝামেলা আছে কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হয়। দেখুন ভালো করে ঢেকে আমি এটাকে রান্না করছি। সয়াবিনের এই রান্নাটা একদম অন্য রেসিপির থেকে একদম আলাদা। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি আর কিছুটা চপ করে রাখা ধনে পাতা। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে সার্ভ করে দেব। রুটি, পরোটা, নান, পোলাও সবের সাথে জমে যাবে এই সোয়া চাংকের রেসিপি। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।